তাহলে আজকে শুরু করছি অবকলন সমীকরণ। যে তোমার চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার 11 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করছি। আর গতদিন আমরা 10 পর্যন্ত করিয়েছিলাম। যদি কারো দেখা না থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওগুলো পেয়ে যাবে, অবশ্যই তোমরা দেখে নেবে। তাহলে দেখো 11 নম্বর অঙ্কটা কি বলেছে, যে ওয়াই ডিএক্স প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স ডিওয়াই। তাহলে এই মেথডটা বলেছিলাম আগের দিন, যে এটা চলরাশি পৃথকীকরণ। কিছু মেথড বলেছিলাম চলরাশি, সেটা দেখবে। তাহলে চলরাশি পৃথকীকরণ মানে ওয়াই আর এক্স, এই যে ভেরিয়েবল গুলো আছে, চলরাশিগুলো আছে, এগুলাকে ডিএক্স এর জায়গায় এক্স এর মানগুলো নিয়ে আসবো, ডিওয়াই এর জায়গায় ওয়াই। তাহলে দেখো এটা কি করতে পারো, যে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ভাগ করে দিচ্ছি এই ভ্যালুটা দিয়ে, আর ওয়াই আর এই টোটাল ভ্যালুটা ভাগ করে দিচ্ছি। তাহলে কত আসবে, ডিএক্স বাই ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স প্লাস ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল টু 0। বুঝতে পারলে? আবার কি দিয়ে ভাগ করলাম, যে এখানে ওয়াই ডিএক্স আছে, তাহলে কি দিয়ে ভাগ করছি, যে আমরা ভাগ করছি অ্যাকচুয়ালি যে ওয়াই ডিএক্স বাই এই টোটালটা দিয়ে ভাগ করছি 1 প্লাস এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স ইন্টু ওয়াই। তাহলে ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই ভ্যালুটা আসছে, ডিএক্স বাই ভ্যালুটা আসছে। বুঝতে পারবে তো? তাহলে দেখো আমরা কি করব, উভয় পক্ষ এবার সমাকলন করবো পাই, উভয় পক্ষকে সমাকলন করে পাই, উভয় পক্ষকে সমাকলন করে পাই। তাহলে দেখো যদি আমরা সমাকলন করি তাহলে কত আসছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স প্লাস ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন মানে কোনো একটা সি, আমরা সি ধরে নিলাম। তাহলে দেখো, তাহলে এটা কত আসবে, দেখো আমরা ধরে নিচ্ছি যে লেট যে ট্যান ইনভার্স এক্স অন জেড ধরে নিচ্ছি। কত ধরছি, ট্যান ইনভার্স এক্স অন জেড। বুঝতে পারলো কেন ধরলাম, যাতে করে ট্যান ইনভার্স এক্স, দেখো যদি ডেরিভেটিভ করি ট্যান ইনভার্স এক্স কত আসবে, যে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে দেখো যে ডিএক্স বাই এই যে ভ্যালুটা আছে, ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার এটা সমান ডিজেড। তাহলে এই যে ভ্যালুটা বসাতে পারি যে ডিজেড বাই, আর ট্যান ইনভার্স এক্স সমান জেড ধরেছি, তাহলে এভাবে বসাতে পারি জেড। বুঝতে পারা গেল? তারপরে দেখো ডিওয়াই বাই ওয়াই মানে কত, লগ ওয়াই, লগ ওয়াই। তাহলে এইটাও আসবে লগ, লগ জেড আসবে। তাহলে এই সিটা আমরা ধরে নিচ্ছি লগ সি, সি না ধরে এটা কনস্ট্যান্ট যে কোনো ধরতে পারি। তাহলে নির্দিষ্ট একটা ফরম্যাট নিয়ে আসার জন্য সি না ধরে আমরা কত ধরছি, এটা আমরা লগ সি ধরে নিচ্ছি। বুঝতে পারলাম? এটা সি ধরে ধরলাম না, এটাকে আমরা লগ সি নিয়ে নিলাম। কনস্ট্যান্ট যে কোনো কনস্ট্যান্ট, লগ সিও কনস্ট্যান্ট, এটা নিতে পারি, যেহেতু লগ এসছি এই জন্য নিলাম। বুঝতে পারলে তো? তাহলে দেখো লগ জেড, তো লগ জেড এর ভ্যালুটা কত ছিল, ট্যান ইনভার্স এক্স, লগ ট্যান ইনভার্স এক্স, লগ যেহেতু আছে মড দিতে পারি, আর লগ থাকলে কি পজিটিভ ভ্যালুটা, তাহলে এখানে আমরা মড দিয়ে দিলাম। বুঝতে পারলে কেন, কারণ এটা পজিটিভ ভ্যালু আছে, ধনাত্মক মানটা নেবো লগের ক্ষেত্রে। আর ইকুয়াল প্লাস লগ মড ওয়াই ইকুয়াল টু লগ সি। তাহলে দেখো কি আসছে, এবার দুটো লগ আছে, লগ যোগ আকার, তাহলে কি করতে পারি, লগ যদি যোগ আকারে থাকে তাহলে কি করতে পারি বলো, যে এটা গুণ আকারে আছে, লগ এ প্লাস লগ বি মানে কি লগ এ ইন্টু বি। তাহলে এটা কত আসবে, লগ ওয়াই ইন্টু ট্যান ইনভার্স এক্স, ওয়াই ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু লগ সি। তাহলে এটা বলতে পারি যে মড ওয়াই ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু সি। তাহলে এইটা হলো কি নিম্ন অবকল সমীকরণটা দেওয়া ছিল, তাহলে সমাধানটা পেয়ে গেলাম। তাহলে ইকুয়েশনটা দেওয়া ছিল, আমরা কি পেলাম, তাহলে আমরা সমাধানটা পেয়ে গেলাম। নিম্ন অবকল সমীকরণের সমাধান, এটা লিখে দিবে নিম্ন অবকল। তোমার পরীক্ষা অবশ্যই ভাষাটা লিখবে কিন্তু, তোমরা যেহেতু গতবার ছিল এমসিকিউ তোমাদের, আর এবার কিন্তু রিটেন, তাহলে এই ভাষাগুলো লেখার উপর কিন্তু তোমাদের নাম্বারটা ডিপেন্ড করছে। তোমরা এখান পর্যন্ত করে রেখে দিবে না, তোমরা যে ভাষাগুলো লিখছি ভাষাগুলো কিন্তু অবশ্যই দিবে, যে নিম্ন অবকল সমীকরণের সমাধান। নিম্ন অবকল সমীকরণের সমাধান হলো, অবকল সমীকরণের সমাধান হলো দিয়ে তোমরা এই জিনিসটা লিখে দিবে, এই ইকুয়েশনে লিখে। তাহলে পরের অঙ্কটা দেখো, তারপরে 12 নম্বর অঙ্কটা দেখো, যে দেখাও যে 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে ইকুয়েশনে দেওয়া আছে এই সমীকরণের সমাধান হবে এটা।
তাহলে আমাকে এটা ইকুয়েশনটা প্রমাণ করতে হবে যে এটা সলিউশনটা এটা, আর সিটা একটা আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে দেখো অঙ্কটা যে 1+x² ইন্টু ডিআই প্লাস 1+y² dx ইকুয়াল টু 0। তাহলে এই অঙ্কটা আমি কি করে বলছি যে চলরাশি পৃথকীকরণ। তাহলে দেখো আমি যদি এই ভ্যালুটা যদি নিচে ভাগ করে দিই, কিংবা ভাবতে পারো এই ভ্যালুটা যদি আমি নিচে নিয়ে চলে আসি ডিএক্স বা এই ভ্যালুটা, আর ডিওয়াই এর নিচে যদি আমি এই ভ্যালুটা নিয়ে আসি, তাহলে দেখো বুঝতে পারছো যে ডিওয়াই এর নিচে ওয়াই এর ভেরিয়েবলটা আসছে, আর ডিএক্স এর নিচে এই ভ্যালুটা নিয়ে আসি, তাহলে এক্স এর নিচে এই এক্স এর ভেরিয়েবলটা থাকছে। তাহলে চলরাশি পৃথকীকরণ এইভাবে তোমার বুঝতে হবে, কিন্তু আমরা প্র্যাকটিস করলে কিন্তু এটা বুঝতে পারবে। হ্যাঁ, বিভিন্ন যখন মেথডগুলো করাবো আরো, তখন যখন তোমরা দেখবে সব মেথড করবে, তখন তোমরা ধরতে পারবে অঙ্কগুলো যে কোন মেথডে কি হবে। তাহলে দেখো অঙ্কটা যে ডিওয়াই বাই, এটা ভাগ করে দিয়েছি মানে গুণ করে দিয়েছি নিচে গিয়ে দুটো দিয়ে, মানে তোমরা অনেকে বুঝতে পারছো না। ওটা দেখো যে 1+x² ডিওয়াই আছে, তাহলে আমি যদি দুটোকে ভাগ করে দিই যে 1+x² ইন্টু 1+y², বোথ সাইডে ভাগ করতে পারি আমি, 0/, এটা তাহলে 0/, এটা মানে 0 হয়ে গেল। আর এটা ভাগ করলে কত, এটার সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ডিওয়াই বাই 1+y² ভ্যালুটা আসবে। বুঝতে পারলে তো? তাহলে প্লাস ডিএক্স বাই 1+x² ইকুয়াল টু 0 আসছে। তাহলে দেখো এখানে এটা কি সূত্র বলছে, আমরা কি জানি যে ইন্টিগ্রেশন থাকে যে ডিএক্স বাই x² প্লাস y², এটা কার সূত্র, ট্যান ইনভার্স এক্স বাই, সূত্রটা মনে পড়ছে? সূত্রটা মনে পড়ছে? দেখো ট্যান ইনভার্স এক্স বাই, তাহলে এই সূত্রটা চলে আসছে। এখানে a² মানে কত 1, তাহলে সূত্রটা কি আসবে, ট্যান ইনভার্স এক্স মানে কত, এখানে y/a মানে তো 1, আর ট্যান ইনভার্স x/1 মানে x অ্যাকচুয়ালি, বাই 1 মানে তো 1। এটা 0টা না ধরে ট্যান ইনভার্স সি, ট্যান ইনভার্স কেন ধরলাম এখানে, যেহেতু এটা তোমার আছে। আর এটা কি হতে হবে, ইন্টিগ্রেশন, বোথ সাইড ইন্টিগ্রেশন না হলে তাহলে এক লাইন লিখলে হতো, আমি লিখছি না, তোমরা কিন্তু লিখে নেবে অবশ্যই যে সমাকলন করে পাই। এই লাইনটাকে একটা স্টেপ জাম্প করে দিলাম, তো এটা লিখে নিবে অবশ্যই। হ্যাঁ, তাহলে এটা কত আসছে দেখো, তাহলে ট্যান ইনভার্স, এটা ইন্টিগ্রেশন, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটা মানে একটা স্টেপ জাম্প হয়ে গেল। তাহলে ট্যান ইনভার্স এটা কত হলো, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, তাহলে কত হলো, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। এখন সূত্র অ্যাপ্লাই হচ্ছে, ট্যান ইনভার্স ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্র কি ছিল, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 - x ওয়াই। ফর্মুলা মনে পড়ছে? ফর্মুলা কিন্তু মাথায় রাখতে হবে, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 - x ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স সি। বোথ সাইডে দেখো ট্যান ইনভার্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সি ইন্টু 1 - x ওয়াই। যেখানে সি কি, সমাকলন ধ্রুবক, এখানে লিখে দিবে যেখানে সি হলো, অতএব যেখানে সি সমান অনির্দিষ্ট ধ্রুবক, অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, এখানে লিখে নেবেন সমাকলন ধ্রুবক, কথাটা লিখে নেবে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের সলিউশন এটা প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ হয়ে গেল। তাহলে এখান থেকে তাহলে তারপরের অঙ্কটা দেখো, তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কস স্কোয়ার ওয়াই 1+x² বলে দিয়েছি যে প্রদত্ত এক্স সমান 0 ওয়াই সমান 0 হলে আমার সলিউশনটা বার করতে হবে। তাহলে এক্স সমান 0 যদি হয় তবে ওয়াই 0 হবে, এটা মানে কি বোঝাচ্ছে যে আমরা যদি আমাদের যে সি এর মানটা আসবে, যে অনির্দিষ্ট সমাকলন ধ্রুবকের যে মানটা আসবে, যখনই এক্স আর ওয়াই এর মান পুট করে দিব, তখন আমাদের সি এর মানটা বেরিয়ে যাবে, সি এর ভ্যালুটা কত সেটা আমরা পেয়ে যাবো, তাহলে ওটা বিশেষ সমাধান হয়ে যাবে। সি এর পার্টিকুলার ভ্যালু পেয়ে গেলে বিশেষ সমাধান। তাহলে দেখো অঙ্কটা কিভাবে করব, যে ডিওয়াই, তাহলে সেপারেশন ভেরিয়েবল মেথডে করছি আমরা ডিওয়াই, তাহলে দেখো এক্স কস স্কোয়ার ওয়াই, আর এটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে ডিএক্স বাই 1+x², এই ভ্যালুটা আসছে। তাহলে দেখো এই জিনিসটাকে লিখতে পারি আমি সেক স্কোয়ার ওয়াই ইন্টিগ্রেশন ডিওয়াই, পরে আমরা এটা নিচ্ছি ডিএক্স বাই 1+x²। উভয় পক্ষকে আমরা সমাকলন করে পাই, উভয় পক্ষকে বোথ সাইড কে আমরা ইন্টিগ্রেশন করছি, উভয় পক্ষকে সমাকলন করে পাই। আমি এই জিনিসটা লিখছি কেন, যাতে তোমরা ওটা লিখো,
মানে এই লাইনটা যেহেতু তোমাদের রিটেন পরীক্ষা হবে, এমসিকিউ নয়, সেই জন্য কিন্তু ভাষাটা একটু খেয়াল করবে, ঠিক আছে? না হলে তোমাদের একটু প্রবলেম হবে, নাম্বারটা কেটে নিতে পারে। সমাকলন করে পায়, বুঝতে পারা গেল? তাহলে দেখো বোথ সাইডে ইন্টিগ্রেশন করছি, তাহলে sec স্কয়ার ওয়াই dy ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস এক্স স্কয়ার। তাহলে sec স্কয়ার ওয়াই মানে কত হলো? tan y, tan y ইকুয়াল টু কত? এটা tan ইনভার্স x বাই a মানে 1 প্লাস c। তাহলে এটা দেখো আমি কি বলেছি, x যখন 0 তখন y এর মানে 0, তাহলে x এর জায়গায় 0 বসাচ্ছি আর y এ 0 বসবে, তাহলে tan 0, তাহলে y এ 0, তাহলে tan 0, আবার x ও 0, তাহলে tan ইনভার্স 0 প্লাস c। তাহলে tan 0 মানে কত? 0, tan ইনভার্স 0 মানে তো 0 প্লাস c, তাহলে অ্যাকচুয়ালি c এর মানটা কত আসলো? c এর মানটা আসলো 0। তাহলে আমাদের ইকুয়েশনটা কি হয়ে যাবে? তাহলে ইকুয়েশনটা দেখো তোমরা, যে ইকুয়েশন, এই যে ইকুয়েশন পেয়েছি tan y ইকুয়াল টু tan ইনভার্স x, তাহলে এইটাই তোমাদের সলিউশন হয়ে যাবে। আর সি এর জায়গাতে কত বসছে দিকে? 0 বসছে দিকে, বুঝতে পারলে তো? সি এর জায়গাতে 0 বসছে, তাহলে লিখবি যে নির্ণয় সমাধান হলো tan y ইকুয়াল টু tan ইনভার্স x। তারপর এটা দেখো, তাহলে দেখো আমরা 16 নম্বর অঙ্কটা করাচ্ছি। এখানে কি বলছে? ভি ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু এন স্কয়ার এক্স, যখন আমাদের এক্স ইকুয়াল টু এ, যখন ভি ইকুয়াল টু ইউ, মানে আমার কি এখানে যে সি এর মানটা ওটা আমরা ভ্যালুটা পেয়ে যাবো, তাহলে তখন ওটা বিশেষ সমাধান হয়ে যাবে। তাহলে এরকম যদি অঙ্ক দেওয়া থাকে তোমরা তোমার অবশ্যই লাস্টে লিখবে যে বিশেষ সমাধানটি হলো, অবকল সমীকরণের বিশেষ সমাধান হলো, মানে সি এর যখন পার্টিকুলার ভ্যালু পেয়ে যাবো তখন সেটাকে আমরা বলছি বিশেষ সমাধান। তাহলে দেখো আর আগের আমরা কিছু কিছু অঙ্ক করাচ্ছি না, সেগুলো তোমাদের হোমওয়ার্ক থাকছে, তোমাদের যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করো, আমরা সেই অঙ্কগুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে দেখো যেটা কি হচ্ছে যে ভি ডিভি, তাহলে এন স্কয়ার এক্স ডিএক্স, তাই লিখবো উভয় পক্ষকে সমাকলন করে পাই, লাইনটা লিখে দিলে। তারপরে লিখবে ভি ডিভি ইকুয়াল টু এন স্কয়ার এক্স ডিএক্স, তাহলে এটা কত হলো? বি স্কয়ার বাই 2, আর এন স্কয়ার তো কনস্ট্যান্ট, তাহলে এন স্কয়ার ইন্টু এক্স স্কয়ার বাই 2 প্লাস সি। এবার দেখো মানটা কি বলছে, এক্স সমান যখন এ তখন ভি এর মানটা হিসেবে ইউ, তাহলে এটা মানে কি বলছে? এক্স এর মানে এ বসাবো, তখন ভি এর জায়গায় কত বসাবো? ইউ, আর বলে দিয়েছে আমাকে। তাহলে অতএব এখন কি লিখতে পারি যে ভি এর জায়গায় ইউ লিখছি, তাহলে ইউ স্কয়ার বাই 2 ইকুয়াল টু এন স্কয়ার, এবার এক্স স্কয়ার কত লিখবো? এ লিখবো, তাহলে এ স্কয়ার বাই 2 প্লাস সি। তাহলে আমাদের সি এর মানটা কত আসছে? সি সমান আসছে ইউ স্কয়ার মাইনাস এন স্কয়ার এ স্কয়ার বাই 2, এই ভ্যালুটা আসছে। এবার এই ভ্যালুটা যদি 1 নম্বরের ইকুয়েশন নাম দিই, তাহলে 1 নম্বরে বসিয়ে পাই, তাহলে সি এর ভ্যালুটা বসিয়ে পাই, তাহলে সি এর মান 1 নম্বরে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কত আসছে দেখো, তাহলে সি এর মানটা বসিয়ে দাও। তাহলে সি এর মানটা যদি বসিয়ে দিই তাহলে কত আসছে বলো, যে এখানে সি এর মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে কত আসলো? যে ইকুয়েশনটা ছিল ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার বাই 2 মানটা বসাচ্ছি এন স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2, এবার সি এর মানটা কত আছে? যে ইউ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এ স্কোয়ার বাই 2, বুঝতে পারলে তো? বুঝতে পারছো? তাহলে দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার, এটা কথা ছিল এক্স স্কোয়ার ছিল, 1 নম্বর এক্স স্কোয়ার হবে এন স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এ স্কোয়ার, আর 2 প্রত্যেক চলে যাচ্ছে। আচ্ছা এটা তাহলে দেখো, এবার এটা ভি স্কোয়ার সমান, যদি এন স্কোয়ার কমন নিই তাহলে কত আসছে? এন স্কোয়ার আসছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এন স্কোয়ার কমন নিলাম এখান থেকে প্লাস ইউ স্কোয়ার। তাহলে দেখো, তাহলে এখানে তোমরা রেখে দিতে পারো, যে বলতে পারো বিশেষ সমাধানটি হলো এবার ওটা সমাধানটা, কিংবা তোমরা এটা লিখতে পারো যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে ফর্মটা দেখো, দেখতে ভালো লাগছে। তাহলে অতএব লিখবে যে অবকল সমীকরণটির বিশেষ সমাধান হলো, অবকল সমীকরণটির বিশেষ সমাধান হলো, অবকল সমীকরণটির
বিশেষ সমাধান আর সি এর যদি পার্টিকুলার ভ্যালু না থাকে তাহলে তোমরা লিখতে পারো সাধারণ সমাধান হলো অবকল সমীকরণটি সাধারণ সমাধান যখন প্লাস সি আকারে থাকছে অনির্দিষ্ট। আর এখানে লিখবে বিশেষ সমাধান হলো বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের এই পর্যন্ত যে চলরাশি যে পৃথকীকরণ মেথড আমরা এখানে পড়ালাম, সামনে দিন আমরা অন্য মেথডটা করাবো। বুঝতে পারলে তো? তাহলে অবশ্যই তোমার অঙ্কগুলো দেখো, যদি কোনো অঙ্ক সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাও। আজকে এই পর্যন্ত এই বলে শেষ করলাম।